এরপরে বান্দা কি বলে আর রহমানির রহিম, যিনি রহমান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জবাব দিলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান বর্ণনা করছে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন নামাজের মধ্যে আরো একটু বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা এই জবাবের মধ্যে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে কি করেছে, সম্মান দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দার সাথে কথোপকথন করে। এজন্য হে ভাই, এই নামাজ অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। কিয়ামতের দিন সর্বপ্রথম যে জিনিসের হিসাব করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ। কিয়ামতের দিন যখন রব্বুল আলামিন হিসাবের জন্য বান্দাদেরকে দাঁড় করাবেন, কিয়ামতের দিন সকল বান্দাকে আল্লাহ হিসাবের জন্য দাঁড় করাবেন, তখন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার কাছে যে হিসাব চাইবেন, সেই হিসাব হচ্ছে নামাজের হিসাব। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাকে হিসাব নিকাশ করবেন। হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়েছিলাম, তুমি কি আমল করেছো? এভাবে আল্লাহ একের পর এক আল্লাহ তাআলা কি করবেন, বান্দাকে জিজ্ঞাসা করবেন। এর মধ্যে সর্বপ্রথম যে জিনিসের প্রতি জিজ্ঞাসা করবেন নামাজের ব্যাপারে। এই জন্য বেরাদুল ইসলাম নামাজ অনেক গুরুত্বপূর্ণ। 2 নম্বর, নামাজের গুরুত্ব বা ফজিলত হলো যে এই নামাজ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেবে। যে মানুষ নামাজ পড়ে, সময় মতো নামাজ পড়ে, শুধু নামাজ পড়লেই নয়, বরং জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, ফজরের নামাজ ফজরের সময়, মোট কথা নামাজের সময়ে সময়ে নামাজগুলো আদায় করে যে বান্দা, মোট পর্যন্ত এভাবে যে বান্দা আল্লাহর জন্য তার বডিকে উৎসর্গ করে দেবে, সময় মতো আল্লাহর গোলামি করবে, 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, কিয়ামতের দিন এই নামাজ তার জন্য নাজাতের ওসিলা হিসেবে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই নামাজ অনেক গুরুত্বপূর্ণ। আর গুরুত্বপূর্ণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন বাইনাল ঈমানি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো নামাজ ত্যাগ করা। যতটুকু মানুষ নামাজ ছেড়ে দেয়, যতটুকু মানুষ নামাজ ছাড়ে, তাহলে কতটুকু সে প্রসাদ করল, নিজের ব্যাপারে কতটুকু একাগ্রতা করল। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ ত্যাগ। যে মানুষ ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করল, সে অনেক অনেক বড় মানুষ। বেরাদুল ইসলাম ঈমানের আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ কি বলছেন? ওই সমস্ত মানুষই সফলকাম, ওই সমস্ত মুমিনরাই সফল যারা নামাজের ব্যাপারে
সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু আযজা ওয়া জাল মান আহসানা উযুরাহুন্না ওয়া সাল্লাহুন্না লিয়াকুদিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া khushu'ahunna কানা লাহু 'alaল্লাহি 'ahdun আন ইয়াগফিরা লাহু। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু আযজা ওয়া জাল, যে আল্লাহ রব্বুল আলামিন পাঁচ ওয়াক্তের নামাজ করেছেন, ফরজ করে দিয়েছেন। আল্লাহ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য ফরজ করে দিয়েছেন। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু আযজা ওয়া জাল মান আহসানা উযুরাহুন্না। আল্লাহ রাসূল এর সুন্নাতে কি বলছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিন আমার উপর আপনাদের উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, আল্লাহ যে বান্দা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য মান আহসানা উযুরাহুন্না, আল্লাহ যে বান্দা নামাজ পড়ার জন্য ভালোভাবে ওযু করবে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য যখন বান্দা ভালোভাবে ওযু করবে, মান আহসানা উযুরাহুন্না ওয়া সাল্লাহুন্না লিয়াকুদিহিন্না, সাথে সাথে বান্দা এই পাঁচ ওয়াক্ত নামাজ তার সময় মতো আদায় করবে। আল্লাহ রাসূল বলেন, সময় মতো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, সর্বপ্রথম আমার উম্মত যে উম্মত সর্বপ্রথম পাঁচটায় ওযু করলো, দ্বিতীয় নম্বরে সময় মতো নামাজ আদায় করলো, অর্থাৎ জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, এমন নয় জোহরের নামাজ 3টা 4টার দিকে গিয়ে পড়লো, আসরের দিকে গিয়ে পড়লো, আসরের নামাজ রাতের একেবারে পড়তে সময় পড়লো, এশার নামাজ যে সময় ইচ্ছা সে সময় পড়লো, জোহরের নামাজ পড়লো, কোন টাইম টেবিল নেই, এরকম নয়। বরং যে বান্দা জোহরের নামাজ জোহরের সময় আদায় করবে, আসরের নামাজ আসরের সময় আদায় করবে, ফজরের নামাজ এরকম সুযোগ দেয় বারবার আদায় করে, এরকম নয়। বরং ফজরের নামাজ ফজরের সময় আদায় করবে, জোহরের নামাজ জোহরের সময় আদায় করবে। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে এই সমস্ত উম্মতের ব্যাপারে পুরস্কার ঘোষণা করেছেন কিভাবে? খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহু আযজা ওয়া জাল মান আহসানা উযুরাহুন্না ওয়া সাল্লাহুন্না লিয়াকুদিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া khushu'ahunna। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেন, শুধু হে আমার উম্মতেরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে শুধু চলবে না, বরং নামাজের মতো নামাজ হতে হবে, এমন নামাজ যে নামাজের মাধ্যমে তোমার প্রতিপালক মহান রব্বুল আলামিন খুশি হন। এই আমার উম্মতেরা এমন নামাজ পড়তে হবে, কিমি নামাজ, ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া khushu'ahunna। হে আমার উম্মত, যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পর রুকু সিজদা গুলো ধীরে ধীরে আদায় করবে, এরকম নয় রুকুতে গিয়ে তাড়াহুড়া করলেন, সিজদাতে গিয়ে তাড়াহুড়া করলেন, এই বৈঠকের মধ্যে তাড়াহুড়া করলেন, 2-5 মিনিটের যে নামাজের সময় লাগে এই নামাজটা তুমি 2 মিনিটে সম্পাদন করে ফেললে, এরকম নয় বান্দা। এই আমার উম্মতেরা এরকম নয়, বরং যে আমার যে উম্মত ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া khushu'ahunna, আমাদের পরিপূর্ণভাবে আদায় করবে, আমার এই সমস্ত উম্মতের জন্য আল্লাহ পুরস্কার নির্ধারণ করেছেন। পুরস্কার কি? আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলেছেন, ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া khushu'ahunna কানা লাহু 'alaল্লাহি 'ahdun। আল্লাহ রাসূল বলেন, এই সমস্ত বান্দার ব্যাপারে আমার আল্লাহ অঙ্গীকার হলো, আল্লাহর অঙ্গীকার, অর্থাৎ এই সমস্ত বান্দার ব্যাপারে
নামাজ আস্তে সময় পড়বে না, জোরে নামাজ জোরে সময় পড়বে না, ভালোভাবে ওযু করবে না, তাড়াহুড়া করে ওযু করবে। এভাবে যে সমস্ত বান্দা আল্লাহ যে সমস্ত বান্দা এইভাবে নামাজ আদায় করলো, এই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহর কোনো অধিকার নেই, এই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহর কোনো অধিকার নেই। ফালাইসা লাহু আলাল্লাহি আহদুন, এই সমস্ত বান্দার ব্যাপারে আল্লাহর কোনো অধিকার নেই। কি অধিকার? আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে ইচ্ছা করলে মাফ করবেন, আর যদি আল্লাহ অন্য কিছু ইচ্ছা হয় তিনি আল্লাহর ফয়সালা। ومن لم يفعل فليس له على الله عهد أن يغفر له إن شاء غفر له وإن شاء عذب। যে সমস্ত বান্দা এইভাবে ওযু করবে না, নামাজ পরিপূর্ণভাবে ওযু করবে না, সময় মতো নামাজ আদায় করবে না, রুকু সিজদা ভালোভাবে আদায় করবে না, এই সমস্ত বান্দার উপরে আল্লাহর কোনো অধিকার নেই। আল্লাহ চাইলে ক্ষমা করবেন, অন্যথায় আল্লাহ তাকে আযাব করবেন। এই ধরনের ইসলাম এই নামাজের উত্তর হচ্ছে অনেক বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গায় নামাজের কথা বলেছেন। আরেকটি আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, আল্লাহ বলেছেন কি, হে আমার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো। কিভাবে? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কি বলেছেন? যে সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কি সাহায্য, সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, চাওয়ার আল্লাহ আমি আল্লাহ বিভিন্ন মাধ্যম বাতলে দিয়েছি, এর মধ্যে অন্যতম মাধ্যম হলো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহ রব্বুল আলামিন বান্দা আল্লাহর কাছে চাইবে, এই চাওয়ার মাধ্যমটা হলো নামাজ। এই আয়াত থেকে আমরা বিভিন্ন শিক্ষা পেলাম যে নামাজের অনেক গুরুত্ব আছে, অনেক গুরুত্ব। কিন্তু আফসোসের বিষয়, বর্তমান জমানার মানুষ যদি উদাসীন হয়ে থাকে, সবচেয়ে বেশি উদাসীন হচ্ছে নামাজ। বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে, ফজরের নামাজ শতকরা কয়েক মানুষ জানে না, অথচ ফজরের নামাজ অনেক অনেক ফজিলতওয়ালা নামাজ। সাহাবায়ে কেরাম প্রতিটি কাজে যতই ব্যস্ততা না হোক না কেন, যতই কষ্টের মধ্যে থাকেন না কেন, তারা সর্বপ্রথম নামাজের গুরুত্ব দিয়েছে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, আল্লাহ রাসূলের চাচাতো ভাই, আবার নিজের দামান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর একটি ঘটনা আমরা শুনতে চাই। দেখুন তারা নামাজের প্রতি কত যত্নবান ছিলেন, নামাজের কত গুরুত্ব তারা দিয়েছেন। কিন্তু আমরা সামান্য একটু অসুস্থতা আসলে আমরা নামাজ ছেড়ে দেব, সামান্য একটু ব্যস্ততা আসলে আমরা নামাজ ছেড়ে দেব। অথচ তারা বিপদের উপরে বিপদ, কষ্টের উপর কষ্ট, অসুস্থতার শেষ সীমানায় পৌঁছে গেছেন, মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছে গেছেন, ব্যথার পর ব্যথা, এরপর নামাজ ছাড়ছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার পায়ে একটি
এই তীরের ব্যথায় ছটফট করতেছিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পা থেকে তীর বের করার জন্য অনেক চেষ্টা প্রচেষ্টা করলেন। যখনই তারা এই তীরটি বের করার চেষ্টা করেন, সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ব্যথায় সহ্য করতে পারেন না। সাহাবায়ে কেরাম হয়ে গেলেন। শেষ পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, হে সাহাবায়ে কেরাম, হে আমার সাথী ভাইরা, যখন আমি নামাজের মধ্যে দাঁড়াবো তখন তোমরা এই তিনটি নিও। এরপর যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ালেন, তখন সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে এই তিনটি বের করে নিয়ে আসলেন। আল্লাহ ঘটনা এমন ভাবে বের করে নিয়ে আসলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘন্টায় পাননি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে আল্লাহর ইবাদত করছিলেন, এটা কি বলে নামাজ, এটা কি বলে ইবাদত, যে তিনটি বের করার জন্য নামাজের আগে সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করেছেন, কিন্তু বের করতে পারেননি। কিন্তু যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তিনটি বের করে নিয়ে আসলেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু টের পাননি। সুবহানাল্লাহ। দেখুন, এটা কি বলে ইবাদত, এটা কি বলে নামাজ। একটা তীর পায়ে ঢুকেছে আর এই তীরের ব্যথায় চটপট করতেছে। সাহাবায়ে কেরাম সাথী বলবা অনেক চেষ্টা করেছেন তীরটা বের করে আনার জন্য, কিন্তু ব্যথা কারণে তারা কিছুই বের করতে সক্ষম হন। শেষ পর্যায়ে সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন যে নামাজ পড়তে তারা যখন তিন নামাজ দাঁড়ান, তখন সাহাবায়ে কেরাম তিনটি বের করে নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা একটু বের করেন। তাহলে আমরা এই হাদিস থেকে এই ঘটনা থেকে এই জিনিসটা বুঝলাম যে সাহাবায়ে কেরাম নামাজের প্রতি কতটুকু তারা মনোযোগী ছিলেন। আমাদের নামাজটা, আমাদের অবস্থা হলো, যদি আমরা অসুস্থ হয়ে যাই, তার সর্দি এগুলো হয়, তাহলে নামাজ ছেড়ে দেবে। কি করে মানুষ নামাজ ছেড়ে দেয়? নামাজের কথা বলে অসুস্থ বিভিন্ন অথচ দেখেন সাহাবায়ে কেরাম কষ্টের উপর কষ্ট, ব্যথার উপর ব্যথা, এরপর নামাজ ছাড়ছে। এভাবে আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন গরীব সাহাবী ছিলেন। তার একটি ঘর ছিল একেবারে জীর্ণ শীর্ণ, আগের জমানার যে উপরের দিন এগুলো কিছুই নেই, চুপচাপ জীবন, একেবারে এলোমেলো, কোন স্রোত বসবাস করা যায় এমন একটি ঘর ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ আনসারী একজন গরীব সাহাবী ছিলেন, কিন্তু দেখেন নামাজের প্রতি তার কত যত্ন। তিনি এমন গরীব ছিলেন যে একটি কাপড় ছাড়া আর কোন কাপড় পরিধান করার তার ঘরের মধ্যে ছিল না। এই আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদে সবার শেষে যেতেন, নামাজ পড়ার জন্য চলে আসতেন। একদিনের ঘটনা, আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন। সালাম ফিরানোর
চলে আসলেন। এভাবে 2 দিন চলে গেল। এই অবস্থা থেকে কিছু সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, আব্দুল্লাহ সম্পর্কে আমাদের কিছু বলবার চলে আসছে, আমাদের মনে হচ্ছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তারা নালিশ করেন, তখন আল্লাহ রাসূল কিছুই বলেননি। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা দেখি প্রতিদিন তিনি সবার শেষে আসেন, আবার সবার আগে বাড়িতে চলে যান। এই জন্য আমাদের মনে কিছু সন্দেহ আসলো। এরপর 2 দিন দেখা যায় আব্দুল্লাহ আনসারী আর মসজিদে আসেন না, কোনো খোঁজ খবর নেই। এরকম অবস্থা মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান আবু বকর উমরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন। তার খোঁজ খবর নেওয়ার দরজায় টুকি দিলেন, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। শেষ পর্যায়ে বলা হলো, হে আব্দুল্লাহ, ঘরের মধ্যে কেউ আছো কিনা? রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী তোমার দরবারে এসেছেন, তোমার ঘরে এসেছেন। এরপরও ঘর থেকে কোনো আওয়াজ আসে না। শেষ পর্যায়ে আওয়াজ দিলেন হযরত আব্দুল্লাহ সাল্লাল্লাহু তাআলা যখন ঘর থেকে বের হলেন, বের হওয়ার সাথে সাথে তিনি কেটে দিলেন। আল্লাহ রাসূলকে দেখে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আমি একজন গরীব সাহাবী, আমার বাড়িতে আল্লাহ রাসূল, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শেষ পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার ব্যাপারে আমার কাছে কিছু খবর আসলো। তুমি নাকি প্রতিদিন মসজিদে সবার শেষে যাও, আবার সবার আগে বাড়িতে চলে আসো। এর কারণটা কি? এই জিনিসটা এর কারণ কি? তখন এইটা বলার সাথে সাথে আব্দুল আনসারী আবার বলে করতে শুরু করলেন। এরপরে আল্লাহ রাসূলকে অন্য এক জায়গায় নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তার সমস্ত অবস্থা জিজ্ঞাসা করলেন, কি হয়েছে তোমার, কি কোন অবস্থা? আল্লাহর রাসূলের এই সাহাবী কেঁদে কেঁদে বললেন, আল্লাহর রাসূল, আমি এমন অসহায় মনে করি যে আমার ঘরের মধ্যে আমার ঘরের যে কাপড়টি আছে, এই কাপড় ছাড়া একটি কাপড় পরিধান করার মতো নেই। আল্লাহর রাসূল, এই ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ নেই। আর আমাদের এই ঘরের অবস্থা দেখুন, যখন ঝড় বৃষ্টি আসে তখন ভয় হয় ঘরটি নাকি চলে যায়। আল্লাহর রাসূল, আমার অবস্থা হলো যখন আযান হয়, আমার নামাজ পড়ার জন্য, আপনার বিশাল নামাজ পড়ার জন্য আমার মন চটপট করে, কিন্তু ঘরের মধ্যে আমার স্ত্রী আছেন আর একটি গর্ত আছে। যখন নামাজের সময় হয়ে যায়, তখন আমি আমার স্ত্রীকে কোন অবস্থায় এই গর্তের মধ্যে প্রবেশ করিয়ে দেই, আর এই কাপড়টি পরিধান করে আমি মসজিদে সবার শেষে জামাতে উপস্থিত হই। আল্লাহর রাসূল, আমার ঘরের মধ্যে আর কোনো কাপড় নেই, এই জন্য আমি সবার শেষে মসজিদে যাই, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসি। এই জন্য যে আমি শুধু নামাজ আদায় করলাম, ঘরের মধ্যে আমার স্ত্রী আছে, যদি আমি মসজিদের মধ্যে দেরি করি আর সবার শেষে চলে যাই, তাহলে চলে যাবে। এই জন্য আল্লাহর রাসূল, ওই কারণে আমি সবার শেষে মসজিদে যাই, আবার সবার আগে মসজিদ থেকে চলে আসি। ওই জন্য সেটা করে আমার স্ত্রীও সবাই নামাজ আদায় করতে পারে। যখন আল্লাহ রাসূলকে নিয়ে ঘটনা আব্দুল্লাহ আনসারী বর্ণনা করলেন, আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূল কাঁদতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম দেখতেছেন, তার সাথে যারা ছিলেন যে আল্লাহ রাসূল কাঁদতেছেন, তখন তাদের মনে চলে আসলো যে আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ নাকি কষ্ট দিয়েছিলেন, আল্লাহ রাসূল কাঁদতেছেন। শেষ পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীকে জিজ্ঞাসা করলেন, হে ভাই, তুমি আল্লাহ রাসূলকে কোন
দিচ্ছ নাকি? যার কারণে রাসূল জানতেছেন আব্দুল্লাহ সাথে বললেন, হে না না না, আমি এরকম কোনো ব্যবহার করিনি যার কারণে রাসূল কাছে। হে ভাই, তাহলে শুনুন, আমার অবস্থা হচ্ছে এমন, আমি সবার শেষে মসজিদে যাই, এবার সবার আগে বাড়িতে চলে আসি। এই ঘটনা বলার কারণে ওরা রাসূল কাঁদতেছেন। হে ভাই আবু বকর, আমার অবস্থা হলো আমি এমন গরিব এবং অসহায়, আমার ঘরের মধ্যে খাবার আগের সামনে যে আসতেছে এই মুহূর্তে খাবার করবেন, আর আমার পরিধানে যে কাপড়টি দেখতেছেন এই কাপড় ছাড়া ঘরের মধ্যে একটি কাপড় নেই, অথচ এই ঘরের মধ্যে আমি আর আমার স্ত্রী ছাড়া কেউ নেই। আমি মসজিদে সবার শেষে যাই এই জন্য, যাতে করে আমার স্ত্রী এবং অবস্থায় না থাকে। এই জন্য আমি যখন আমাদের সময় একবার চলে আসে, সাথে সাথে আমার স্ত্রী ঘরের মধ্যে প্রবেশ করিয়ে এই কাপড় পরিধান করে আমি মসজিদে চলে যাই। কারণ আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তে আমার অনেক ভালো লাগে, আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়তে আমার মন চায়, যার কারণে আমি জোর করে চলে যাই মসজিদে। আবার সবার আগে চলে আসি, যাতে করে আমার স্ত্রীও সবাই মতো নামাজ আদায় করতে পারে। হে ভাই, এই জন্য যখন আল্লাহ রাসূল আমাকে তালাশ করতেছিলেন, জিজ্ঞাসা ডাকছিলেন, আমি লজ্জায় এমন অবস্থায় ছিলাম যে আমার স্ত্রী নামাজের মধ্যে ছিলেন। এখন যদি আমি আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিই, তাহলে যদি রেখে যাই, তাহলে আল্লাহ রাসূলের কোনো প্রশ্ন আসবে, এর কারণে আমি কোনো অবস্থায় ছিলাম, তার কারণে আমি সাথে সাথে জবাব দিতে পারি। হে ভাই, আমার এই অবস্থা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছে এই ঘটনা থেকে, এই মুসলমান ভাই সব আমরা এই সমস্ত ঘটনা থেকে, এই সমস্ত জিনিসগুলো আমরা শিক্ষা দেই। কি শিক্ষা? যে আমাদের দুঃখ অনেক বেশি, আমাদের দুঃখ অনেক বেশি। সাহাবায়ে কেরাম অনেক কষ্টের পর কষ্ট, দুঃখের পর দুঃখ, সহায়ের পর সহায়, এরপরও তারা আমার ছাড়েননি। কিন্তু আফসোসের বিষয় হলো আমাদের বর্তমান সমাজে যারা সবচেয়ে বেশি অসহায়, সবচেয়ে বেশি গরিব, এরা কোনো কথা বলে। আফসোসের বিষয় হলো যারা খাওয়া পয়সাওয়ালা, টাকা নেই, সবাই পরিবেশতা নেই, এই সমস্ত মানুষদের উপর আমাদের এই সমস্ত মানুষ তোমাদের উপরে বেশি উদাসীন। হে ভাই, হে মা বোনেরা, জেনে রাখো এ দুনিয়া স্থায়ী নয়, একদিন আমরা সবাই চলে যাব। আপনার সন্তান আপনার সাথে যাবে না, আপনার বাবা আপনার সাথে যাবে না, আপনার আদরের সন্তান আপনার সাথে যাবে না, আপনার আদরের স্ত্রী আপনার সাথে যাবে না, আপনার আদরের স্বামী আপনার সাথে যাবে না। এই সন্তানকে লালন পালন করার জন্য আপনার সারাটা জীবন কষ্ট করেছেন, যে সন্তানকে বড় করার জন্য কষ্টের পর কষ্ট স্বীকার করেছেন, না খেয়েছেন, আপনি বলার প্রশংসা করতে দেবেন আপনি সময়ের মতো বানা খাবারও খেতে পারেননি, সন্তানের ক্ষতি হয়ে যাবে। এই জন্য এই সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছেন, শেষ করে যখন মৃত্যুবরণ করবে, এই সন্তান আপনার সাথে যাবে না, এই সন্তান আপনার সাথে যাবে না। যখন আপনি আমি মৃত্যুবরণ করবো, ইন্তেকাল করবো, যদি কোনো বাবা ইন্তেকাল করে, তাহলে তার সন্তান সাথে সাথে বলবে, আমার বাবাকে কিভাবে তাড়াতাড়ি দাফন করা যায় এই ব্যবস্থা করো। কোন সন্তান এরকম জবাব দেবে না, আমার বাবাকে 3-4 দিন করে দাফন করবে, আর না হয় আমার বাবাকে কিছুতেই দাফন করতে পারবে না। কোন সন্তান এই জবাব দেবে না, কোন বাধ্যই জবাব দেবে না। ইন্তেকালের সাথে সাথে সকলে একই বাক্য বললে, এ ভাই কিভাবে তাড়াতাড়ি দাফন ব্যবস্থা করা যায় সেই বিষয়ে পরামর্শ করুন। কারণ বন্ধ আসবে, ক্লাস পৌঁছে যাবে, বাড়ি